অতীত থেকে গেছে। গত 15 বছরে আমরা এই প্রেস ক্লাবে কত রাত কত দিন কাটিয়েছি তা আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা দেখেছেন। আমরা এই প্রেস ক্লাবে ঘুমিয়েছি এবং আমাদের পাশে কুকুরও ঘুমিয়েছে, সেই সিনারিও আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা প্রকাশ করেছেন। কিন্তু আফসোসের বিষয়, বিগত সরকার আমাদের কথা আমলেই নেয় নাই। আমরা একটা দেশের নাগরিক, আমরা একটা দেশের শিক্ষক, আমরা শিক্ষা যেখানে একটা দেশের মেরুদণ্ড, সেই মেরুদণ্ড শিক্ষক যেখানে রাস্তায় পড়ে থাকে, সেই শিক্ষকদের সাথে দেখা করার সময় হয়নি আমাদের, তাদের দুঃখ কষ্ট শোনার সময় হয়নি আমাদের। আমি আমার অন্তর থেকে গভীর সমবেদনা এবং সুখ প্রকাশ করছি আমার সন্তানদের, আমার বাংলা সূর্য সন্তানদের, যাদের অবাধ অবদানে, যাদের রক্তের বিনিময়ে আমি এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি, যাদের অবদানে বাংলার বৈষম্য রোধ হতে চলেছে, যাদের অবদানে বাংলা একটা সুশৃঙ্খল সিস্টেমে ফিরে আসতে চলেছে। আমি অভিনন্দন জানাতে চাই সেই অভিভাবক এবং বাবা মায়েদের যারা এই সূর্য সন্তানদের জন্ম দিয়েছেন। আমি আন্তরিক অভিনন্দন জানাই আজকে যারা এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমি অভিনন্দন জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ আমরা দেশ পরিচালনায় পেয়েছি। সেই সাথে অভিনন্দন জানাই আমাদের সূর্য সন্তানেরা যারা এসেছিল চাকরি পেতে, কিন্তু তারাই হয়ে গেছে সরকার, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তোমাদের জন্য হয়তো আমরা এই বৈষম্য থেকে মুক্ত পাব। শিক্ষকরা যে 12,750 টাকা তাদের স্কেল, সেইটা দূর হবে। শিক্ষকদের কোনো সুরক্ষা আইন নাই। আজকে দেখতেছি আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, বিগত সরকার যখনই এই প্রেস ক্লাবে কেউ আওয়াজ তুলেছে, যার নেতৃত্বে আওয়াজ তুলেছে, তার চাকরিটা আস্তে করে নিয়ে নিয়েছে, তাকে বহিষ্কার করে দিয়েছে। এই যে একটা বাংলার নীতি হতে পারে। আমরা শিক্ষকদের সুরক্ষার আইন চাই, আমরা শিক্ষকদের যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলো থেকে মুক্তি পাই। আপনারা দেখেছেন তারা যখন এগুলো সিস্টেম বের করে, সেই সিস্টেম সুশৃঙ্খলা থেকে বিশৃঙ্খলা তৈরি করে। কয়েকদিন আগে একটা পরিপত্র জারি করেছে পারস্পরিক বদলি। তাদের মাথায় কেমন বুদ্ধি কাজ করে যে আমি একটা প্রত্যন্ত অঞ্চলে চাকরি করি আর আমার স্থায়ী ঠিকানা হচ্ছে ঢাকা কাউরান বাজার। আমার কাউরান বাজারে একজন শিক্ষক কেন আমার প্রত্যন্ত অঞ্চলে আমার স্কুলের সাথে পারস্পরিক বদলি করবে বলেন আপনারা? তারা কোন যুক্তিতে সেই পারস্পরিক বদলির পরিপত্র জারি করে? আমরা 7 দিনের আলটিমেটাম দিলাম, সেই পারস্পরিক বদলির পরিপত্র বাতিল করে শূন্য পদের বদলি আপনারা চালু করবেন। বিস্ময় পড়ে আছে, সে 700 মিটার 800 কিলোমিটার দূর থেকে প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে যেতে পারছেন না, সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আপনি কাজের দিয়ে শিক্ষা করাবেন, নিয়ে আসলেন নতুন কারিকুলাম। আমি কারিকুলামটা পড়েছি, দেখেছি। আমি কারিকুলামকে ধরে যাই না, কারিকুলাম বাস্তবাদী কারিকুলাম, সঠিক কারিকুলাম। কিন্তু সমস্যা হচ্ছে আমার পরিবেশ পরিস্থিতি। আপনি কাদের দ্বারা এই কারিকুলাম বাস্তবায়ন করবেন? অভুক্ত শিক্ষক দ্বারা, পরিবার থেকে বিচ্ছিন্ন মানসিক অশান্তিতে ভুগে এমন শিক্ষক দ্বারা আপনি কারিকুলাম কাদের দ্বারা বাস্তবায়ন করবেন? যে কারিকুলামে 10 টাকায় পড়ে বড় লোকের সন্তান আর 200-250 টাকায় পড়ে আমার প্রত্যন্ত অঞ্চলের গরিবের সন্তান। আপনি কাদের দ্বারা এই কারিকুলাম বাস্তবায়ন করতে নিয়ে এসেছিলেন? আমি আমার আন্তরিকভাবে আমি আমার মনের অভিব্যক্তি প্রকাশ করছি। আমি আমার সরকারের কাছে, যারা আজকে দেশ পরিচালনায় অংশগ্রহণ করেছেন, এই বিশৃঙ্খল দেশকে শৃঙ্খলায় ফিরে আনার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাকে আগে সংস্কার করেন, সোজা করে দাঁড় করান। একজন শিক্ষক 1000 টাকা বাড়ি ভাড়া কোথাও পায় না। একজন শিক্ষক 500 টাকায় ডাক্তারকে দেখাবে, সে সিরিয়ালটুকুও পায় না, সে চিকিৎসা কিভাবে করবে? শিক্ষা সংস্কারের আগে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের আগে, শিক্ষকদের জীবন মানের আগে উন্নয়ন করুন, তাহলে দেখবেন শিক্ষা দাঁড়িয়ে যাবে। একটা দেশের শিক্ষা দাঁড়িয়ে গেলে সেই দেশ উন্নয়ন আর কেউ ঠেকাতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের
দুর্নীতি নাই এমন জায়গা খুঁজে পাবেন না। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা থাকি মাঠ পর্যায়ে, আমরা শিক্ষকরা থাকি মাঠ পর্যায়ে। আমরা জানি শিক্ষকের কি সমস্যা, শিক্ষার্থীদের কি সমস্যা, স্কুলের ম্যানেজমেন্টের কি সমস্যা। তাহলে আপনারা আমাদের সাথে বসেন না কেন? যদি আপনারা শিক্ষা সংস্কার চান, আগে শিক্ষকদের সাথে বসে শিক্ষকদের কাছ থেকে জেনে নেন শিক্ষার কোথায় কোথায় সমস্যা আছে। একটা একটা সমস্যা ধরে আপনারা আগান। আজকে আমরা এখানে একতাবদ্ধ হয়েছি, আমাদের একটাই দাবি, জাতীয়করণ। কিছু কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ হবে, আর কিছু কিছু প্রতিষ্ঠান জাতীয়করণের বাইরে থাকবে, এবং যারা বাইরে থাকছে তারাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক। তাহলে আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণ। কারণ আমাদের বৈষম্য ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্য ঠাঁই নাই। হাসিনা ধনী হাসিনা রক্ত পিপাসু হাসিনা রসগোল্লার শিকার হয়ে আমি দীর্ঘ 8 বছর প্রধান শিক্ষকের পদ থেকে বহিষ্কৃত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে জেলকে পলায়ন করার সাথে সাথে 6 তারিখ সকাল 9টায় আমি আমার কর্মস্থলে যোগদান করি। আমাকে বহিষ্কার করার পিছনে যে অভিযোগ গঠন করেছিল তার মধ্যে অন্যতম একটি অভিযোগ, আমি 15ই আগস্ট পালন করি নাই। 15ই আগস্ট পালন না করার দায়ে আমার বিরুদ্ধে তথাকথিত অভিযোগ আবার করে আমাকে বহিষ্কার করে। আরেকটি অঘোষিত অভিযোগ আমার মধ্যে ছিল, আমি নাকি শেখ হাসিনার দোষর নরসিংদী সদরের